কলকাতা নাইট রাইডার্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন নাকি আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন, কাদের প্লেইং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী আইপিএল 2026-এর জন্য আজ আমরা সেটাই দেখতে চলেছি। এক কথায় বলতে গেলে কম্প্যারিজন করতে চলেছি দুটো দলের প্লেইং ইলেভেনের মধ্যে যে কাদের প্লেইং ইলেভেন হতে চলেছে সব থেকে বেশি শক্তিশালী আইপিএল 2026-এর জন্য। ভিডিওটা হেভি লাগবে ভাই, বেশ একদম মশলাদার ভিডিও হবে, কারণ হঠাৎ করে এই প্ল্যানটা এলো মাথায়, বুঝলে তো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কী করবো বাট এই প্ল্যানটা মাথায় এসে গেল। দেখো ভাই, এটা অন পেপার হবে অবভিয়াসলি, কারণ অন দ্য গ্রাউন্ডে যেদিন যারা ভালো পারফরমেন্স দেবে, সেই কেকেআর দিক বা আরসিবি দিক বা এমআই দিক, যারা ভালো পারফরমেন্স দেবে সেই দিন তারাই জিতবে। কিন্তু অন পেপার কাদের প্লেইং ইলেভেন সব থেকে বেশি স্ট্রং লাগছে আজ আমরা সেটাই দেখতে চলেছি। আর এই ভিডিওটা বানানোর পেছনে আরও একটা মোটিভ হলো, আমি আগাগোড়াই লক্ষ্য করে দেখেছি যে কেকেআর এবং আরসিবির মধ্যে একটা আলাদা ধরনের রাইভেলরি আছে ভাই। এই রাইভেলরিটা অতটাও ফেমাস নয়, মানে অতটাও কেউ ধ্যান দেয় না, বাট এদের মধ্যে একটা আলাদাই চিড়চিড়ানি ব্যাপার আছে। তাই ভাবলাম বেশ মজা তো আসবে, চলো দেখে নেওয়া যাক। অবভিয়াসলি এতে কিছু রুলস আছে, সেগুলো আমি তোমাদেরকে আগে বলছি ভিডিওতে। আর তাছাড়াও আরেকটা বড় মুদ্দা যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো মুস্তাফিজুর রহমানের কি হবে। মুস্তাফিজুর রহমান কি তাহলে কেকেআর দলে খেলবে নাকি খেলবে না, কি হবে লাস্ট পর্যন্ত, আর সেই নিয়ে আমরা আলোচনা করব। আর কি করছো ভাই, সাবস্ক্রাইব করুন এখনো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও ভাই। ইয়ার 20কে করতে হবে তো নাকি। আর ফেসবুকে দেখে থাকলে কি করছো ভাই বলতে হবে, ফলোটা করে নাও তাড়াতাড়ি। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে কোন দুটো টিমের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করবো অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে আর বেশি না বুকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যাই হোক, ভিডিও শুরুতেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে ছোট করে একটু আলোচনা করিনি, আর সেটা হলো বহু ফ্যান্স ডিমান্ড করছে যে বাংলাদেশের প্লেয়ার যেন আইপিএলে না খেলে। কেকেআর ফ্যানও অনেক ডিমান্ড করছে, নর্মাল ফ্যান্সরা অনেক ডিমান্ড করছে যে মুস্তাফিজুর রহমান বা বাংলাদেশের যে কোনো প্লেয়ার, সোল তো শুধু মুস্তাফিজুরই হয়েছে, যে কোনো প্লেয়ার যেন কেকেআরের হয়ে না খেলে। এইবার কথা হচ্ছে ভাই দেখো, কন্ডিশন তো অনেকই খারাপ, এক কথায় বলতে গেলে ভারত এবং বাংলাদেশের হাল এখন খুব একটা ভালো নয়, জল অনেক দূরই গড়িয়ে গেছে। তাই এই ব্যাপারে আমি কিছু বলছি না, তোমাদের কি মতামত, মুস্তাফিজুরকে কি কেকেআরের খেলানো উচিত নাকি কেকেআর থেকে সাইড করে অন্য প্লেয়ারকে নিয়ে আসা উচিত, অবশ্যই কমেন্টে জানাবে। বাকি এখনও 2-2.5 মাস বাকি আছে আইপিএলের, সেই ভেবে জানাবে। দেখো কেস তো এখন অনেক গরম, যদি পরে ঠান্ডা হয়ে যায় তখন তাহলে হয়তো কেস আলাদা হতে পারে, বাট যদি এরকমই চলতে পারে বা এর থেকে বড় হয় তাহলে তো তখন আপনি সাইড হয়ে যাবে ভাই। বাকি এই ব্যাপারে আমি কিছু বলছি না, তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এইবার চলেছে আমরা আমাদের মেন আলোচনায় যে কোন টিমের প্লেইং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী আইপিএল 2026-এর জন্য। দেখো, এটা শুরু করার আগে ছোট একটু নিয়ম আছে, না হলে হচ্ছিল না ভাই। প্রথম নিয়ম হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এখানে ধরা হচ্ছে না, ঠিক আছে, কোনো ইন্টারন্যাশনাল ধরা হয়নি, রিসেন্ট আইপিএল ফর্ম ধরা হয়েছে। এইবারের আইপিএলে যারা ভালো পারফরমেন্স দিয়েছে, মানে আইপিএলে যা পারফরমেন্স দিয়েছে সেই অনুযায়ী তাদেরকে ধরা হয়েছে। 3 নম্বর হচ্ছে ভাই, ধরো যারা আইপিএলে খেলিনি এর আগের বছর বা কোনো দিনই খেলিনি, এবারে ডেবিউ করছে, তাদের অন্য জায়গার পারফরমেন্স ধরা হয়েছে। 4 নম্বর হচ্ছে ধরো কেউ ব্যাটিং অলরাউন্ডার আছে, কেউ বোলিং অলরাউন্ডার আছে, এক কাছে পড়ে গেল, তাদের কেমন হবে, তারা ধরো ব্যাটিং অলরাউন্ডার হলে তাদের ব্যাটিং ধরা হবে, বোলিং অলরাউন্ডার হলে তাদের বোলিং ধরা হবে। আর যদি দেখা যায় যে ব্যাটিং বোলিং দুটোতেই ভালো করেছে তাহলে তাকেই পয়েন্টটা দিয়ে দেওয়া হবে। আর এরপরে লাস্ট রুল হচ্ছে, ধরো কোনো প্লেয়ার খুব টপ করে হয়ে গেল, যেমন বিরাট, রোহিত, এদেরকে কি করে কম্পারিজন করবে তুমি, দুজনেই অবভিয়াসলি টপ ক্লাস প্লেয়ার, তাই সেই সময় পয়েন্ট দুজনকে ভাগ করে দেওয়া হবে। যারা জিতবে প্রত্যেকটা টিমকে এক এক করে পয়েন্ট দেওয়া হবে, লাস্টে দেখা হবে যে কি হচ্ছে, মানে জাস্ট ফান টাইপে ভাই, অত সিরিয়াস হয়ে কিছু লাভ নেই। তাহলে চলো এবার শুরু করা যাক। আগে দেখে নাও কেকেআরের প্লেইং ইলেভেনটা আমি কেমন বানিয়েছি। কেকেআরের প্লেইং ইলেভেন: আজিঙ্ক্য রাহানের সাথে ফিন এলেন ওপেনিং, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে তেজস্বী ধাইয়া, 6 নম্বরে হচ্ছে রিঙ্কু, 7 নম্বরে রামনদীপ, 8 নম্বরে রাসেল, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে পাতিরানা, 11 নম্বরে আপাতত আমি মুস্তাফিজুরকে রেখেছি, নাহলে সেখানে ভেবা বারোরা, এবং 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার ভারুণ চক্রবর্তী। এরপরে আরসিবির প্লেইং ইলেভেন হচ্ছে বিরাট কোহলির সাথে সল্ট ওপেনিং, 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে রাজাত পাটিদার, 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে রোমারিও শেফার্ড, 8 নম্বরে কুণাল পান্ডিয়া, 9 নম্বরে ভুবনেশ্বর কুমার, 10 নম্বরে হেজেলউড এবং 11 নম্বরে হচ্ছে ইয়াশ দয়াল। ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে তোমার সুয়াস শর্মা। এটাই হচ্ছে দুটো দলের প্লেইং ইলেভেন আপাতত আমি ধরে চলছি আইপিএল 2026-এর জন্য। এইবার চলো দেখে নেওয়া যাক যে কাদের প্লেইং ইলেভেন সব থেকে বেশি শক্তিশালী। প্লেয়ার টু প্লেয়ার দেখলে ভাই, সবার প্রথমেই আরসিবির ওপেনার হচ্ছে বিরাট কোহলি এবং কেকেআরের হচ্ছে আজিঙ্ক্য রাহানে। বিরাট দা এইবারের আইপিএলে 15টা ইনিংয়ে 657 রান বানিয়েছে 144-এর স্ট্রাইক রেটে এবং 54-র অ্যাভারেজে। আর তার সাথে সে ওডিআইয়ের 2 নম্বর ব্যাটার বর্তমানে। আর অপরদিকে রাহানেকে দেখলে সে 12টা ইনিংয়ে 390 রান বানিয়েছে এইবারের আইপিএলে 147-এর স্ট্রাইক রেটে এবং 35-এর অ্যাভারেজে। অবভিয়াসলি রাহানের ইনিংসটা কম, বাট বিরাট দা ভাই দেখো স্ট্রাইক রেটও ভালো আছে, 54-র অ্যাভারেজ, 657 রান বানিয়েছে, রানে যেহেতু আগে আছে তাই 1 পয়েন্ট পাচ্ছে এখানে আরসিবি। 2 নম্বর হচ্ছে সল্ট নাকি ফিন এলেন। দেখো সল্ট তো রিসেন্টলি নিজেকে প্রুভ করে আসছে, আইপিএল 2024-এও কেকেআরের জন্য ভালো পারফরমেন্স দিয়েছে, আইপিএল 2025-এও আরসিবির জন্য 13টা ম্যাচে 403 রান বানিয়েছে 176 স্ট্রাইক রেটে এবং 33-এর অ্যাভারেজে। অপরদিকে যদি ফিন এলেনকে দেখো, সে এখনও আইপিএলে ডেবিউই করেনি, আমার যতটা মনে আছে তাকে নিয়ে আসা হয়েছে অনেকবার রিপ্লেসমেন্ট হিসেবে, বাট সে এখনও
ডেবিউ করেনি, তাই সেই অনুযায়ী ধরতে গেলে সে বর্তমানে টি-20 আর 39 নম্বর ব্যাটার, সেই দিকে সল্ট হচ্ছে তোমার 2 নম্বর ব্যাটার। তাই আপাতত এই পয়েন্টটা আমি সল্টকেই দিচ্ছি। তোমাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাবে। তার রিসেন্ট ফর্ম বর্তমানে ভালোই যাচ্ছে, সল্টও ভালোই খেলেছে, কিন্তু সল্ট 2 বছর পরস্পর নিজেকে প্রুভ করেছে, তার উপর টি-20 নাম্বার 2 নম্বর ব্যাটার, তাই আপাতত এইটাও আমি দিচ্ছি সল্টকেই। তাহলে আরসিবির হলো 2 পয়েন্ট। এরপরেই 3 নম্বরে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার নাকি ক্যামরন গ্রিন, কে বেস্ট, এক্স আরসিবি প্লেয়ারের সাথে এক্স কেকেআর প্লেয়ার। দেখো ভাই, রিসেন্টলি হচ্ছে তোমার আইপিএল 2025-এ যেহেতু ক্যামরন গ্রিন খেলেনি আর ভেঙ্কটেশ আইয়ারের পারফরমেন্সটাও অত ভালো যায়নি, তাই এদের 2024-এরটা আমি নিয়েছি। পার্সোনালি ভাই ক্যামরন গ্রিনের জন্যই নিয়েছি, কারণ ক্যামরন গ্রিন যেহেতু এবারের আইপিএলটা খেলেনি, তাই আইপিএল 2024-এ ভেঙ্কটেশ আইয়ার 13টা ইনিংয়ে 370 রান বানিয়েছে 159-এর স্ট্রাইক রেটে এবং 46-এর অ্যাভারেজে। একটাও বল করেনি ভাই, সে বল করেনি কো। আর অপরদিকে গ্রিনকে যদি দেখো আইপিএল 2024-এ সে 12টা ইনিংয়ে 255 রান বানিয়েছে 143-এর স্ট্রাইক রেটে এবং 31-এর অ্যাভারেজে। ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে তো ভেঙ্কি আগে আছে, কিন্তু বোলিংও করেছে ক্যামরন গ্রিন, যে 13টা ইনিংয়ে 10টা উইকেট নিয়েছে 8.62 ইকোনমির সাথে, তাই 10টা উইকেট তো কম নয় ভাই। ভেঙ্কটেশ আইয়ার অবভিয়াসলি ব্যাটিংয়ে পারফরমেন্স ভালো দিয়েছে, সেই জায়গায় ক্যামরন গ্রিন একটু কম দিয়েছে, কিন্তু ক্যামরন গ্রিন পুরো অলরাউন্ডার যেহেতু পারফরমেন্স দিয়েছে, তাই কেকেআর পাচ্ছে এখানে 1 পয়েন্ট। তাই আপাতত আরসিবির হলো 2 পয়েন্ট, কেকেআরের হলো 1 পয়েন্ট। এরপরই 4 নম্বর হচ্ছে রজত পাটিদার নাকি আঙ্ক্রিশ রঘুবংশী। তারা দুজনে আইপিএল 2025 খেলেছে। আইপিএল 2025-এ পাটিদার 14টা ইনিংয়ে 312 রান বানিয়েছে 143-এর স্ট্রাইক রেটে এবং 24-এর অ্যাভারেজে। অপরদিকে রঘুবংশী 11টা ইনিংয়ে 300 রান বানিয়েছে 139-এর স্ট্রাইক রেটে এবং 33-এর অ্যাভারেজে। মোটামুটি অনেকটা সেমই আছে ভাই, বাট যেহেতু 12 রান পাটিদারের বেশি আছে, পাটিদারের ইনিংসও বেশি খেলেছে, 12 রানও আছে তার এক্সট্রা বেশি, আবার সে যেহেতু আরসিবিকে ট্রফি জিতিয়েছে, তাই আমি এই পয়েন্টটা আপাতত দিচ্ছি তোমার পাটিদারকে। সে ভাই ট্রফি জিতিয়েছে, ভালো ক্যাপ্টেন্সি করেছে, নিজের টিমকে টেবিলে 4 এনে ফিনিশ করিয়েছে, তাই সেই অনুযায়ী এখানে আরেক পয়েন্ট পাচ্ছে আরসিবি। আরসিবির হলো 3, কেকেআর হলো 1। এরপরেই 5 নম্বরে হচ্ছে জিতেশ নাকি তেজস্বী ধাইয়া। জিতেশ তোমার আইপিএল 2025-এ 11টা ইনিংয়ে 261 রান বানিয়েছে 176 স্ট্রাইক রেটে এবং 37-এর অ্যাভারেজে। অপরদিকে যদি তুমি তেজস্বী ধাইয়াকে দেখো, যে আইপিএলে এখনও ডেবিউ করেনি, এবারই করবে, বাট সে সৈয়দ মুস্তাক আলীতে 4টে ইনিংয়ে 113 রান বানিয়েছে 168 স্ট্রাইক রেটে এবং 56-এর অ্যাভারেজে। জিতেশের অ্যাভারেজ কম, বাট জিতেশ রান বেশি বানিয়েছে, স্ট্রাইক রেটও বেশি 176, তাই এখানের পয়েন্টটা আপাতত জিতেশকেই দিচ্ছি। আরসিবি 4, কেকেআর 1। কেকেআর কি করছো ভাই তোমরা ইয়ার? কেকেআর বলাটা গাল দেবে, বলবে ভাই সাহেব আইপিএল 2024-টা আমাদের খারাপ গেছে আর আমাদের আইপিএল 2024-টাই ধরেছে। ভাই কি করবো, ও ছাড়া আমি আর নিয়ম খুঁজে পাচ্ছিলাম না। তোমরা যদি কোনো নিয়ম পাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তাহলে ওই নিয়ম অনুযায়ী করবো। এরপরেই 6 নম্বর হচ্ছে টিম ডেভিড নাকি রিঙ্কু সিং। দুজনাই আইপিএল 2025 খেলেছে। টিম ডেভিড 9টা ইনিংয়ে 187 রান বানিয়েছে 185-এর স্ট্রাইক রেটে এবং 62-এর অ্যাভারেজে। সেই জায়গায় রিঙ্কু 11টা ইনিংয়ে 206 রান বানিয়েছে 153 স্ট্রাইক রেটে এবং 29-এর অ্যাভারেজে। ক্যালকুলেশন অনুযায়ী দেখতে গেলে টিম ডেভিডই আগে হচ্ছে, 187 রান সে বানিয়েছে 185-এর স্ট্রাইক রেটে, 62-এর অ্যাভারেজ। কিন্তু অপরদিকে রিঙ্কুর রানটা বেশি ভাই, যেহেতু আমি বলেছি রান যাদের বেশি হবে। রিঙ্কুর 206 রান আছে, সে 11টা ইনিং খেলেছে, 2টো ইনিংসে বেশি খেলেছে, ঠিক আছে। যাই হোক ভাই, অত গভীরে যে লাভ নাই। টিম ডেভিড ভালো পারফরমেন্স দিলেও রিঙ্কু যেহেতু রানে এগিয়ে আছে, তার ইনিংস বেশি হলেও রানে এগিয়ে আছে, যেহেতু আমি আগে পয়েন্টটা দিয়েছি তোমার সল্টিকে, সেরকমই আগে এগিয়ে আছে যেহেতু সেরকমই এই পয়েন্টটা আপাতত যাচ্ছে রিঙ্কুর দিকে। তাই কেকেআরের হলো 2। যাই হোক, কেকেআর একটুখানি কামব্যাক করেছে, গাল দেবে না কেউ ভাই, ঠিক আছে। এটা জাস্ট আমি বানিয়েছি, তোমরা যদি বলো রুল চেঞ্জ করতে অবশ্যই করে দেওয়া হবে। 7 নম্বর হচ্ছে রোমারিও শেফার্ড নাকি রমনদীপ সিং। রোমারিও শেফার্ড তোমার 3টে ইনিংয়ে 70 রান বানিয়েছে ব্যাটিংয়ে 291-এর স্ট্রাইক রেটে এবং 35-এর অ্যাভারেজের সাথে। সেই জায়গায় রমনদীপ 7টা ইনিংয়ে 47 রান বানিয়েছে 134-এর স্ট্রাইক রেটে এবং 9-এর অ্যাভারেজে। মানে ক্লিয়ার এখানে রমনদীপ হেরে যাচ্ছে। এরপরে যদি আবার বোলিংয়ের দিকেও তাকাও, তাহলে রোমারিও শেফার্ড 7টা ইনিংয়ে 6টা উইকেট নিয়েছে 10.79-এর ইকোনমির টিকে, কিন্তু ভাই উইকেট নিয়েছে। উল্টো দিকে রমনদীপ বলই করেনি এইবারে, সেই জন্য ভাই রমনদীপ এখানে ক্লিয়ার হেরে যাচ্ছে, তাই এই পয়েন্টটা পাচ্ছে আরসিবি। এরপরে চলে আসছে কুণাল পান্ডিয়া নাকি সুনীল নারায়ণ। অবভিয়াসলি দুজনে বোলিং অলরাউন্ডার, তাই কুণাল পান্ডিয়া তোমার 7টা ইনিংয়ে 109 রান বানিয়েছে ব্যাটিংয়ের দিক থেকে 126-এর স্ট্রাইক রেটে এবং 18-র ইকোনমির সাথে। কিন্তু অপরদিকে সুনীল নারায়ণকে দেখতে গেলে 12টা ইনিংয়ে 246 রান বানিয়েছে 170 স্ট্রাইক রেটে এবং তোমার হচ্ছে 22-এর অ্যাভারেজের সাথে। বোলিংয়ের দিকে দেখতে গেলে কুণাল 15টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 8.24-এর ইকোনমির সাথে। সেই দিকে তোমার সুনীল নারায়ণ 12টা ইনিংয়ে 12টা উইকেট নিয়েছে 7.80-এর ইকোনমির সাথে। ইকোনমিটা কম, উইকেটটাও কম, মানে এটাতে একটু চাপে পড়ে গেল ভাই। ব্যাটিংয়ে নারায়ণ ভালো পারফরমেন্স দিয়েছে, বোলিংও নারায়ণ ভালো পারফরমেন্স দিয়েছে।
দিয়েছে। কুণাল ব্যাটিংয়ে মোটামুটি দিয়েছে, বাট বোলিংয়ে টপ ক্লাস দিয়েছে। তাই এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি, কুণালকে দেওয়া হবে পয়েন্টটা নাকি নারায়ণদাকে দেওয়া হবে, অবভিয়াসলি জানাবে। এরপরেই 9 নম্বরে ভুবনেশ্বর কুমার নাকি হর্ষিত রানা, কে বেস্ট? ভুবনেশ্বর কুমার 14টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 9.29 ইকোনমির সাথে। সেই জায়গায় হর্ষিত রানা 13টা ইনিংয়ে 15টা উইকেট নিয়েছে 10.18 ইকোনমির সাথে। অবভিয়াসলি ভাই ভুবি ইনিংও বেশি খেলেছে আর ভুবির উইকেটও দুটো বেশি আছে, তাই এখানে তো আপাতত ভুবনেশ্বর কুমারই পাচ্ছে একটা পয়েন্ট। এরপরে 10 নম্বরে হেজালহুড নাকি মাথিসা পাথিরানা, কে বেস্ট? এখানে তো কোনো ডাউটই নেই। তাও এবার দেখে নাও, হেজালহুড 12টা ইনিংয়ে 22টা উইকেট নিয়েছে 8.27 ইকোনমির সাথে। অপরদিকে পাথিরানা 12টা ইনিংয়ে 13টা উইকেট নিয়েছে 10.14 ইকোনমির সাথে। তাই ক্লিয়ার উইনার এখানেও তোমার হচ্ছে জস হেজালহুড। এরপরেই 11 নম্বরে হচ্ছে ইয়াস দয়াল নাকি ভৈভব অরোরা, কে বেস্ট? দেখো এখানে আমি প্রথমে মুস্তাফিজুরকে রেখেছিলাম, বাট মুস্তাফিজুর যেহেতু IPL 2025-24 খেলেনি, 2-1টা করে ম্যাচ খেলেছে, সেই জায়গায় ভৈভব অরোরাই আমার মনে হলো বেস্ট হবে। দয়ালকে দেখতে গেলে দয়াল 15টা ইনিংয়ে 13টা উইকেট নিয়েছে 9.59 ইকোনমির সাথে। সেই জায়গায় ভৈভব অরোরা 12টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে কত 10.12 ইকোনমির সাথে। তাই ক্লিয়ার এখানে ভৈভব অরোরা হচ্ছে তোমার উইনার, তাই কিকার পেয়ে গেল আরেকটা পয়েন্ট। এবং ইম্প্যাক্ট প্লেয়ার শ্রেয়াস শর্মা এবং ভারুণ চক্রবর্তী। শ্রেয়াস শর্মা 14টা ইনিংয়ে 8টা উইকেট নিয়েছে 8.84 ইকোনমির সাথে। অপরদিকে ভারুণ চক্রবর্তী 13টা ইনিংয়ে 17টা উইকেট নিয়েছে 7.66 ইকোনমির সাথে। তাই এখানে ক্লিয়ার উইনার হচ্ছে KKR। এইবার চলো দেখে নেওয়া যাক কারা বেস্ট হলো এবং কারা সব থেকে বেশি পয়েন্ট পেলো। ওপেনিংয়ের দিক থেকে দেখতে গেলে বিরাট কোহলি এবং সল্ট এখানে 2 পয়েন্ট পেয়েছে RCB। ভেঙ্কির দিকে ওইদিকে তো ক্যামেরন গ্রিন পেয়ে গেছে, KKR 1 পয়েন্ট। তাই এদিকে পাটিদার পেয়েছে এরা 3 পয়েন্ট, জিতেশেরটা পেয়েছে 4 পয়েন্ট, টিম ডেভিডটা ওটা পায়নি, রুমারিয়ারটা পেয়েছে 5 পয়েন্ট, ভুবিরটা পেয়েছে 6 পয়েন্ট এবং হেজেলউডেরটা পেয়েছে 7 পয়েন্ট। RCB পেয়েছে 7 পয়েন্ট, KKR পেয়েছে 3 পয়েন্ট। তাই আপাতত এখানে তো খাতায় কলমে এগিয়ে আপাতত RCB আছে। আর একটা তো আমি ড্র করে দিয়েছি যেখানে সুনীল নারায়ণ এবং তোমার হচ্ছে কুণাল পান্ডিয়া, বাট আমার মনে হচ্ছে সুনীল নারায়ণ এই পয়েন্টটা পাবে। চলো KKR 4 আর এখানে হচ্ছে RCB 7 আর 4 11 পয়েন্ট ফুল সলভ। কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ ভাই, রাগ করার কিছু নয়, ঠিক আছে? এটা কিছু ফাইনাল নয়, জাস্ট মজাকে চক্করে বানিয়েছি আমি যে কেমন লাগছে অন পেপার টিমগুলো, ঠিক আছে? বাকি এর পরের ভিডিওতে কোন দুটো টিমকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।